এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ইওর অনার, আমি সমস্ত ব্যাপারটা আপনার কাছে জানালাম। আমার ক্লায়েন্ট অনিরুদ্ধ রায়চৌধুরীকে খুন করার প্ল্যান করা হয়েছিল। সম্মিলিতভাবে এই খুনের প্ল্যানটি করেন অভিযুক্ত ঈশা রায়চৌধুরী, তার দাদা প্রীতম গাঙ্গুলি এবং প্রীতম বাবুর স্ত্রী অনামিকা গাঙ্গুলি। দইয়ের মধ্যে ইঁদুর মারা বিষ দেওয়া হয়েছিল ইওর অনার। আমার ক্লায়েন্টের ছোট্ট মেয়ে মিহি রায়চৌধুরী নিজের অজান্তেই সেই দই খেয়ে ফেলে, ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়ে। তাকে নার্সিং হোমে অ্যাডমিট করা হয়, তাকে ভেন্টিলেশনের সাপোর্ট দিতে হয়। সেই ছোট্ট মিহি রায়চৌধুরী যখন ক্রিটিক্যাল কন্ডিশনে ভেন্টিলেশন সাপোর্টে ছিল, তখন অভিযুক্ত ঈশা রায়চৌধুরী অক্সিজেন মাস্ক ছড়িয়ে দিয়ে মিহি রায়চৌধুরীকে হত্যা করার চেষ্টা করে। ইওর অনার, পুলিশের চার্জশিট অনুযায়ী সমস্ত প্রমাণ আপনার কাছে দেওয়া হচ্ছে। ইঁদুর মারা বিষের শিশি, এক্সিবিট নাম্বার 5। যে দোকান থেকে ইঁদুর মারা বিষটি কেনা হয়েছিল, তিনি জানিয়েছেন প্রীতম গাঙ্গুলি জামাই ষষ্ঠীর দিন সকালবেলা সেই বিষটি কেনেন। এক্সিবিট নাম্বার 6। মিহি রায়চৌধুরী যে নার্সিংহোমে ভর্তি ছিল, তার আইসিইউ এর সিসিটিভি ক্যামেরার ফুটেজ যেটা পুলিশের কাছে আগেই দেওয়া আছে, সেটাতে ক্লিয়ারলি দেখা গেছে যে অভিযুক্ত ঈশা রায়চৌধুরী নার্সের পোশাক পরে সেই আইসিইউতে ঢুকছেন। সেটা এক্সিবিট নাম্বার 7। ট্রুথ সিরাম, যেটার কারণে প্রীতম গাঙ্গুলি এবং অনামিকা গাঙ্গুলি ড্রাউজি অবস্থায় সমস্ত ঘটনার স্বীকারোক্তি দেন। এক্সিবিট নাম্বার 8। আপনি টেনশন করবেন না, ওরা কিছুতেই ছাড়া পাবে না, ওদের শাস্তি হবেই। আপনার কাছে অনুরোধ মাই লর্ড, ছোট্ট একটা বাচ্চা মেয়েকে যারা এমন নির্মমভাবে হত্যা করার চেষ্টা করে, তাদের যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়। That's all, Your Honor. আপনার কিছু বলার আছে? এসব মিথ্যে অভিযোগ ধর্মকর্তা। বেশ, তাহলে আপনি প্রমাণ করুন যে এই অভিযোগগুলো মিথ্যে। ওনার কাছে কোনো প্রমাণ নেই, ইওর অনার। কথায় বলে মেয়েরা মায়ের জাত, কিন্তু ঈশা রায়চৌধুরী মহিলা হয়েও তার ভাসুরের মেয়েকে ভালোবাসতে পারেনি, স্নেহ করতে পারেনি। এরকম স্নেহহীন, মাতৃত্ববোধহীন মহিলাদের
যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়। আদালতের কাছে আমার এই অনুরোধ। আমি তোমায় এইভাবে অসম্মান করতে চাইনি ঈশা, কিন্তু তুমি যে ভুল করেছো তার শাস্তি না পেলে তো তুমি শুধরাবে না। আমি জানি হয়তো তুমি আমায় আজ ভুল বুঝছো, কিন্তু একদিন তুমি আমায় ঠিক বুঝবে। আপনাকে সময় দিলে কি আপনি আপনার সপক্ষে প্রমাণ জোগাড় করতে পারবেন? ধর্মবতার এসব মিথ্যে অভিযোগের কি কোনো প্রমাণ হয়? তবুও ধর্মবতার এই প্রসঙ্গে কিছু প্রশ্ন করবার জন্য আমি মিসেস জাগৃতি রায়চৌধুরীকে একবার স্ট্যান্ডে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। উচিত। গীতা স্পর্শ করে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মিসেস জাগৃতি রায়চৌধুরী, আপনি ট্রুথ সিরাম ব্যবহার করে অপরাধীদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করেছেন। বলুন, করেছেন না করেননি? এটা ঠিক না ভুল, কোনটা? ঠিক। বেশ, আপনি তাহলে স্বীকার করলেন যে এটা আপনি ব্যবহার করেছেন। জাগৃতি দেবী, এটি ব্যবহার করার পারমিশন আপনাকে কে দিল? আপনি কি জানেন না যে আদালতের অনুমতি ছাড়া বা কোনো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধটা ব্যবহার করা যায় না? জাগৃতি দেবী, আপনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন। তাই মিসেস জাগৃতি রায়চৌধুরী, আপনি নিজেও একজন অপরাধী। Objection, Your Honor. অবজেকশন ওভাররুল। ট্রুথ সিরামের প্রেসক্রিপশন আমার নার্সিংহোমের ডক্টরই আমায় দিয়েছেন, নাহলে তো ওষুধটা ইস্যুই হতো না। Here is the proof, Your Honor. বেশ জাগৃতি দেবী, আপনি না হয় হাতে ওষুধটা পেলেন, কিন্তু আপনি সেটা কিভাবে ইউজ করলেন? আপনি কি জানেন না যে আদালতের অনুমতি ছাড়া বা কোনো স্পেশালাইজড লোক ছাড়া এই ওষুধটা ব্যবহার করা যায় না? এর একটা ভয়ঙ্কর প্রতিক্রিয়া করতে পারে। প্রীতম গাঙ্গুলি আর অনামিকা গাঙ্গুলি মারাও তো যেতে পারতেন। সত্যি যদি এরকম কোনো ঘটনা ঘটে যেত জাগৃতি দেবী, তাহলে তো আপনাকে খুনের দায় কাঠগড়ায় দাঁড়াতে হতো। Objection, Your Honor. অবজেকশন ওভাররুল। জজ সাহেব, আমি একজন ট্রেন্ড নার্স। বিশেষ দরকারে এই ধরনের ওষুধ আমি আগেও ব্যবহার করেছি। আপনি যদি চান আমি তার ডকুমেন্টস আপনাকে দেখাতে পারি। নার্স হিসেবে আমি যেই নার্সিংহোমে কাজ করতাম, সেই নার্সিংহোমের ডক্টরই আমায় এই ওষুধটা প্রেসক্রাইব করেছেন। আর সত্যি বলতে এই ব্যাপারে যে আমি আদালতের পারমিশন নেব, আমি সেটা সময় পাইনি। আমি চেয়েছিলাম আমার মেয়েকে যারা খুনের চেষ্টা করেছে তাদেরকে প্রমাণ সহ পুলিশের হাতে তুলে দিতে। ওরা যেন আর কোনোভাবেই এবার পুলিশের হাত থেকে রেহাই না পায়। আমি যা করেছি
একজন মা হিসেবে করেছি, আর তার জন্য আমি একটুও অনুতপ্ত নই। তাও যদি আদালত আমায় শাস্তি দিতে চায়, আমি সেই শাস্তি মাথা পেতে নেব। আর তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ওনার ক্ষমা টমা চেয়েও না বেশি, এসে গেছো তো। এই আপনি চুপ করুন, যখন বলতে দেওয়া হবে তখন বলবো। অর্ডার অর্ডার। শাস্তি তো আপনাকে পেতেই হবে জাগৃতি দেবী। তাই আমি ধর্মাবতারের কাছে অনুরোধ জানাবো, কোর্টের অনুমতি ছাড়া এই ওষুধ ব্যবহার করার অপরাধে এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার অপরাধে জাগৃতি দেবীকে কঠিন শাস্তি দেওয়া হোক। তাই আমার মক্কেল ঈশা রায়চৌধুরী, প্রীতম গাঙ্গুলি এবং অনামিকা গাঙ্গুলিকে সম্মানের সঙ্গে মুক্তি দেওয়ার জন্য আপনার কাছে আমি অনুরোধ করছি। আপনি তো অদ্ভুত সওয়াল করছেন। যারা অ্যাটেম্পট টু মার্ডারের দায়ে অভিযুক্ত এবং তাদের বিরুদ্ধে প্রমাণ আছে, সেই প্রমাণ খারিজ না করে অভিযুক্তদের মুক্তি দেওয়ার অনুরোধ করছেন। অর্ডার অর্ডার। আমি এখনো পর্যন্ত যা সাক্ষ্য প্রমাণ পেয়েছি তার ভিত্তিতে অভিযুক্ত পক্ষের উকিলের কিচ্ছু করার নেই। এমন জঘন্য অপরাধের বিচার সেই কারণেই এত সহজে হয়ে যাচ্ছে। তবু আদালত আপনাকে একদিন সময় দিচ্ছে, হয় কালকের মধ্যেই অভিযুক্তদের সপক্ষে কোনো প্রমাণ জোগাড় করবে, নইলে কাল আদালত এই শুনানির সাজা ঘোষণা করবে। ততক্ষণ অবধি এই শুনানি মুলতুবি রইল। আজ থেকে পরবর্তী শুনানি পর্যন্ত অভিযুক্তদের জেল কাস্টাডি রাখার আদেশ দিল এই আদালত। প্রতীক, তুই মিহির কাকা, মিহির সাথে এত বড় অন্যায় করেছে, তুই তাদের পাশে দাঁড়াবি এটা আমি ভাবিনি। তো আমরা ঈশাকে ছাড়বো না, ওর শাস্তি হবেই। শান্তি পেয়েছেন তো আমাকে জেলে পাঠিয়ে? আমিও দেখব আপনাদের কপালে এই সুখ শান্তি কতদিন টেকে। আর একটা দিন ঈশা, কালই তোমার শাস্তি ঘোষণা হবে। পারলে অন্তত এবার একটু ভেবো, এবার নিজেকে শুধরে নিও, না হলে কিন্তু সারা জীবন জেলে বসে কেঁদেও কোনো কুল কিনারা তুমি পাবে না। 6 বছর বয়সের একটি শিশু কন্যাকে অ্যাটেম্প টু মার্ডার করার মতো গুরুত্বপূর্ণ কেসের আজকের শুনানি শেষ হয়েছে। চার্জশিট দাখিল হওয়ার পর আর্টস রিকনস্ট্রাকশনের ছোট বউ ঈশা রায়চৌধুরী তোমার দিকে তাকানো যাচ্ছে না বর্দি, কি কষ্ট তোমার, তাই না বর্দি? আমি না তোমার এই মনের অবস্থাটা খুব বুঝতে পারছি, জানো তো। তোমার দুটো ছেলে, দুটো ছেলের মধ্যে ওই জাগৃতি কিভাবে কুরুক্ষেত্র যুদ্ধ বাঁধিয়ে দিল বলো তো। আমি তো বলবো বর্দি, এতে কিন্তু তোমারও দোষ আছে। না মানে তুমি যদি জাগৃতিকে একটু শক্ত হাতে ধরতে না, আমি বলতে চাইছি যে তুমি যদি প্রথম থেকেই ওকে একটু শাসন করতে, তাহলে তো এমনটা হতো না, তাই না বর্দি? ওই দুটো ছেলের মধ্যে এভাবে যুদ্ধ লাগতো না। আরে তো দেশে যুদ্ধ নয়, এ তো আইন আদালতের যুদ্ধ। তুমি ভাবো বর্দি,
এরপর এই খবরটাও এইভাবে খবরের কাগজে বেরোবে, এইভাবে টিভিতে দেখাবে। হায় হায়, কি কেচ্ছা, কি কেচ্ছা। হয়ে গেছে, বলা হয়ে গেছে সৌমি? না, আমার কাটা গায়ে নুনের ছিটে দিতে এসেছিলে তো, দেওয়া হয়ে গেছে। মা, ও বর্দি, ছি 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 ছি, আমি তোমার কাটা গায়ে কেন নুনের ছিটে দিতে যাব বলো? আমি তোমার মনের কষ্টটা বুঝতে পারছি, তাই তোমার সঙ্গে কষ্টটা একটু শেয়ার করতে এসেছি। দরকার নেই, দরকার একদম দরকার নেই। না, আমি বিশ্বাস করি আমার মাথার উপর ভগবান আছেন, আমার দুই ছেলেকে তিনিই দেখে রাখবেন। তুমি এই নিয়ে একদম ভেবো না সৌমি, হ্যাঁ, একদম না। না মানে বলছিলাম বর্দি, আছে ভগবান, মানে আমার যেন তো এরকমটা মনে হয় না। আমার মনে হয় ভগবান শুধু ওই পাথর হয়ে আমাদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ঠিক আমার মতো, আমি যেরকম তোমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। এখানে কি মতলবে সৌমি? ঈশার প্রতীক ঘরে নিয়ে কিছু জিনিস সরাতে এসছো নাকি? দীপা, মুখ সামলে কথা বলো। আমি মুখ সামলে কথা বলবো সৌমি। তুমি তোমার লোভ সামলাতে পারবে তো? কাল বাবা যে কথাগুলো বলেছিল সেগুলো বোধহয় তোমার কানে যায়। কি জানো তো সৌমি, এখন থেকে না তোমাকে প্রত্যেকটা মুহূর্ত আমাদের চোখে, সরি, ভেরি সরি, আমাদের সন্দেহের চোখের সামনে ঘুরে বেড়াতে হবে। খুব কষ্ট। এই ধরো, যদি আমাদের বাড়িতে কোনো জিনিস মিসিং হয়, বড় বৌদি দেখো না, আমারই তো অভ্যেস আছে না এই জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে রাখা, তুমি কিন্তু গুছিয়ে রাখবে। হ্যাঁ, কেন বলো তো? কারণ এবার যদি আমরা কোনো জিনিস না পাই তাহলে সন্দেহের তীরটা তো সৌমির দিকেই যাবে, তাই না? ওই চুরি করেছে বলবো আমরা। আর বাবা না একটা নতুন কাজ দিল আমাদেরকে, সারাক্ষণ ওকে চোখে চোখে রাখতে হবে। কেন কেন চোখে চোখে রাখতে হবে? কেন কেন রাখতে হবে? আমি কি জেলখানার মধ্যে আছি? তাহলে তো তোমরা আমাকে পুলিশের হাতে দিয়ে দিতে পারতে। দেবো দেবো, তোমার এই ইচ্ছাটা পূরণ করে দেবো, কোনো টেনশন করবো। দীপা, বড় বৌদি ঘরে এসো। বর্দি, আমার কথা শোনো। ও বর্দি, বর্দি, আমি আমার আপনি নিজে একজন মহিলা হয়ে আপনি আপনার নিজের বৌদি মেয়েকে খুন করতে চাইলেন। আপনার খুনের মোটিভ কি ছিল? আপনি কেন একটা নিষ্পাপ শিশুকে 6 বছরের তাকে খুন করার চেষ্টা করলেন? কি করে আপনার মাথায় এলো এই ভাবনা, বলুন? আপনি কি নিজের সপক্ষে কোনো যুক্তি দিতে পারেন? ম্যাডাম, চুপ করে থাকবেন না, বলুন কি বলতে চাইছেন, বলুন তাড়াতাড়ি। ম্যাডাম প্লিজ চুপ করে থাকবেন না, আপনার বলাটা জরুরি। প্লিজ ম্যাডাম বলুন, বলুন ম্যাডাম, বলুন ম্যাডাম। সমাজের রাক্ষসী এরা, এক একটা ডাইনি। কোনো মানুষ কোনোদিন মানুষের খুনের চেষ্টা করতে পারে? পারে না, শুধু রাক্ষসী আর ডাইনিরাই পারে। আর আপনি কি রাক্ষসীদের মাসি? আপনারা তো জ্বলছে কোথায়? আসুন আসুন, এদিকে আসুন, আপনার সঙ্গে কথা বলছি। আসুন এদিকে। কি মজা পাচ্ছেন নাকি আপনারা এখানে দাঁড়িয়ে? সারা দেশে আর কোনো খবর নেই? সরুন এখান থেকে, সরুন। আপনারা দেখলেন অভিযুক্ত অনামিকা গাঙ্গুলি আমাদের ক্যামেরা পার্সনকে কিভাবে ধাক্কা মেরে ফেলে দিল। উনি ফার্স্ট এডে পরিষ্কার বোঝা যাচ্ছে আসলে ওনার যে জেল কাস্টাডি হয়েছে এই চরম সত্যিটা উনি মেনে নিতে পারছেন না, তাই এইভাবে আমাদের ক্যামেরা পার্সনকে ধাক্কা মেরে ফেলে দিলেন। অনামিকা দেবী, আমাদের ক্যামেরা পার্সনকে ধাক্কা মারলেন কেন? বেশ করেছে, আবার আসলে আবার ধাক্কা দেবো, সরে যান। এই মহিলাদের কড়া শাস্তি দেওয়া উচিত, এদের ছল চামড়া গুটিয়ে দেওয়া উচিত। সেদিন আমার কথাটা বুঝতে পারবে যেদিন তুমিও একজন মা হবে। এই যে দেখুন না, আমার শাশুড়ি মা আমাকে সহ্যই করতে পারেন না। যখন দেখলো আমি প্রেগনেন্ট হয়েছি, আমার জন্য টিফিনে কত কিছু বানিয়ে দিয়েছে। বলতে পারেন মায়েদের 7 খুন মা। আমি যা করেছি একজন মা হিসেবে করেছি,
আর তার জন্য আমি একটু অনুতপ্ত নই। আপনি তো রায়চৌধুরী বাড়ির ছোট বউ, আপনি কেন এই পরিবারের সব থেকে ছোট সদস্যের খুন করতে চেয়েছিলেন? বলুন ম্যাডাম, বলুন, উত্তর দিন প্লিজ। চুপ করে থাকবেন না। কি হলো বলুন, চুপ করে থাকবেন না ম্যাডাম, বলুন প্লিজ, বলুন ম্যাডাম। কি হলো ম্যাডাম, বলুন, উত্তর দিন। ঈশা, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? জল খাবে? কি হয়েছে ঈশা? ম্যাডাম কি হয়েছে আপনার? আপনার কি শরীর খারাপ করছে? এটাও আপনাদের কভার করতে হবে। দেখতে পাচ্ছেন না শরীর খারাপ লাগছে? যান এখান থেকে। ঈশা, ঈশা ঠিক আছে তুমি? প্রতীক, বলা হয়নি তোমায়, আমি বোধহয় এক মাসের ট্রিটমেন্ট